আমি অপরাধী না, কিন্তু প্রতিটা মানুষ আমায় দোষী ভেবেছে। শুধু কারণ একটাই, আমার বাবার সামর্থ্য কম ছিল বলে। বিয়ের দিনটা সবার জীবনে অনেক খুশির আর আনন্দের হয়, আমারও ছিল। কিন্তু সেই খুশি গলায় কাটার মতো বিঁধে গেছে। তারা বলেছিল একটা ফ্রিজ, একটা বাইক, আর কিছুই না। বাবা কষ্ট করে দিয়েছিল না সব, কিন্তু তাতেও শান্তি আসেনি। বিয়ের পর থেকে শুরু হলো অপমান আর অবজ্ঞা। খাবারে একটু লবণ বেশি হলে গালাগালি, জামায় একটু দাগ থাকলে চর থাপ্পড়। শুধু একটাই কথা বারবার বলে, তোর বাবার মুখে তো কুলো ভরা কথা ছিল, আর এখন? আমার সারা শরীরে আঘাতের দাগ। একদিন ভেবেছিলাম চলে আসব, বাবার ঘরে ফিরে যাব, কিন্তু বাবার মুখটা বারবার মনে পড়ল। তিনি তো সব বিক্রি করে আমাকে সুখ দিতে চেয়েছিলেন। আমি ফিরে গেলে তিনি হয়তোবা মরেই যাবেন। আমার লেখা বাবার কাছে শেষ চিঠি। আমি তোমাকে বলেছিলাম বাবা, যে আমি খুব ভালো আছি, সুখে আছি, কিন্তু আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। তারা আমায় খুব মারে, অপমান করে, তোমাকে নিয়ে নানান ধরনের কথা বলে। শুধু তুমি কম দিয়েছিলে বলে, তুমি তাদেরকে ভালো করে দিতে পারোনি বলে। তোমার দোষ একটাই বাবা, তুমি আমাকে জন্ম দিয়েছিলে, কিন্তু তুমি যৌতুক দিতে পারোনি। আচ্ছা, একটা ফ্রিজ, একটা বাইক, এটা কি একটা মেয়ের জীবনের থেকেও বেশি দামি? যৌতুক শুধু টাকা নয়, এটা একটা মেয়ের স্বপ্নকে আগুনের পুরানোর নাম। সমাজের বাস্তবতা থেকে লেখা গল্পটা। আমাদের সমাজে এখনও এমন অনেক পরিবার আছে যে মেয়েকে যৌতুক ছাড়া বিয়ে দেওয়ার কথা কল্পনাও করতে পারে না। এটার জন্য হয়তো আমরা কেউ দায়ী না, আমাদের সমাজ ব্যবস্থাই দায়ী। সমাজে এরকম অনেক গল্প শুনেছি যে যৌতুক দিতে না পারার কারণে মেয়েকে তার পরিবার নিয়ে নানান ধরনের কথা বলে, তার মা বাবাকে নিয়ে নানান ধরনের কথা বলে, আর মেয়েটা সেই কথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। আচ্ছা, এই যৌতুক থেকে মুক্তি পাবার কি কোনো উপায় নেই? আমাদের দেশটা তো শিক্ষার দিক দিয়ে দিনে দিনে অনেক দূর এগিয়ে যাচ্ছে, তাহলে এই যৌতুক প্রথাটা বন্ধ হচ্ছে না কেন বলুন তো আপনারা? মেয়ে একটু সুখে থাকবে এই ভেবে কত বাবারা তাদের সর্বস্ব দিয়ে দিচ্ছে তার মেয়ের জামাই বাড়িতে, কিন্তু আদৌ কি তার মেয়েটা সুখে আছে? তার স্বামীর বাড়ির লোকজন কি মেয়েটাকে সুখে রাখতে পেরেছে? তা কয়জনই বা জানে? যেখানে ইসলাম বলে দিয়েছে যে বিয়ের সাথে সাথে মেয়ের মোহরানা পরিশোধ করতে হবে, সেই মোহরানা পরিশোধ না করে তারা যৌতুকের টাকার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তাই আমাদের শিক্ষিত সমাজের উচিত এই যৌতুক প্রথার উপর বিশেষ গুরুত্ব ব্যবস্থা করা। আর কোনো বাবা যাতে তার সন্তানকে না হারায়, আর কোনো মেয়েকে যাতে শ্বশুর বাড়িতে ছোট হতে না হয় এই যৌতুক প্রথার কারণে। আমরা সবাই এই যৌতুক প্রথাকে না না বলি। কখনোই যৌতুক একটা মেয়ের জীবনের চেয়েও বেশি মূল্যবান হতে পারে না। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা এবং তার মা বাবার রাজকন্যারা। আমার লেখা এই গল্পটা কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা সবাই যৌতুক প্রথাকে না বলি, আর এই যৌতুক প্রথার কারণে যাতে কোনো সংসার না ভাঙে আমরা সেই চেষ্টা করি। যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন তারা একটা ফলো আর একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক, আর যদি পারেন তাহলে শেয়ার করে আপনার বন্ধু পরিবারকে জানিয়ে দিতে পারেন।